প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নিউজ হেডলাইন্স। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাককে শপথ না পড়াতে রিট আবেদনের শুনানি আজ। মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও নগর ভবন ও এর আশেপাশের এলাকায় ব্লকেট কর্মসূচি পালন করবেন তার সমর্থকরা। ভারতের মেঘালয় ও আসামে ভারী বর্ষণের ফলে শেরপুরের নদ নদীর পানি দ্রুত বাড়ছে। এছাড়া গত ৩ দিন জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে ভারী বৃষ্টিপাতের কারণে কয়েকটি নদীর পানি বিপদসীমায় পৌঁছেছে। চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছে। গতরাতে জেলা শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে রিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। গেল রাতে রাজধানীর ভাসানটেক নতুন বস্তিতে আগুনের ক্ষতিগ্রস্তদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে খাবার বিতরণ করা হয়েছে। এ সময় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। যুদ্ধবিরতির লক্ষ্যে অবিলম্বে রাশিয়া ও ইউক্রেন আলোচনায় বসতে যাচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 2 ঘণ্টার ফোন আলাপের পর এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছে আরও 43 ফিলিস্তিনি। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, খান ইউনিস থেকে ফিলিস্তিনিদের পালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়ার পর সেখানে ব্যাপক বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের হাইফা বন্দরকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি ক্রমবর্ধমান আগ্রাসনের জবাবেই এ পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে গোষ্ঠীটি। সিরিজের দ্বিতীয় টি-20তে বাংলাদেশকে 2 উইকেটে হারালো আরব আমিরাত। শারজা ক্রিকেট স্টেডিয়ামে 5 উইকেটে 205 রানের টার্গেট দেয় বাংলাদেশ। জবাবে নির্ধারিত ওভারের 1 বল হাতে রেখে লক্ষ্য টপকে যায় স্বাগতিকরা। পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। বিসিবির পক্ষ থেকে তার অনাপত্তিপত্র পাওয়ার খবরটি জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক শাহরিয়ার নাফিস। ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লিভারপুলকে 3-2 গোলে হারিয়েছে ব্রাইটন। এই জয়ে 37 ম্যাচে 58 পয়েন্ট নিয়ে টেবিলের 8-এ তারা।